রেশনিং পরিষেবায় এক যুগান্তকারী পরিবর্তন ঘটিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে রেশন পৌঁছে দিয়ে রাজ্যবাসীর কষ্ট লাঘব করেছে রাজ্যের প্রশাসনিক প্রধান। এবার সেই পথেই হাঁটল উত্তর দমদম পুরসভা। উত্তর দমদম পুরসভা ভবনের মধ্যে থাকা ভগ্নপ্রায় রেশন অফিসটি থেকে পুরবাসীকে পরিষেবা দিতে সমস্যা হচ্ছিল। উত্তর দমদম পুরসভার মানুষের রেশন পরিষেবার সুবিধার্থে পুরসভার ১ নম্বর ওয়ার্ডে উন্নত পরিকাঠামোয় নতুন রেশন অফিস তৈরি করা হয়েছে। সোমবার সেই ভবনের উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য। উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, খাদ্য দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, খাদ্য দপ্তরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকী সহ বিশিষ্টজনেরা। কেন্দ্র রেশন ব্যবস্থার ডিজিটালাইজেশন সহ অনেক প্রকল্প নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গের খাদ্য সরবরাহ দপ্তর। উপস্থিত হয়েছেন শ্রীমতী জ্যোৎস্না মান্ডি মহাশয়া, প্রতিমন্ত্রী খাদ্য সরবরাহ দপ্তর। তাকে বরণ করে নিচ্ছেন রেশনিং অফিসার শ্রী পাঁচু গোপাল মিস্ত্রি মহাশয়। আপনারা একটু করতালি দিয়ে উৎসাহিত করুন। এবারে আরো দুজন পৌর প্রতিনিধিকে বরণ করে নেবার পালা। আমরা যে কথা বলছিলাম যে উত্তর দমদম পৌরসভার প্রাক্তন উপপৌর প্রধান তথা 34 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি জনাব শেখ নাজিমুদ্দিনকে আমরা রেশনিং দপ্তরের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছি। আমরা অনুরোধ করব প্রত্যেকে চন্দ্রিমা ভট্টাচার্যকে আমরা উত্তর দমদমের পক্ষ থেকে বরণ করে নিলাম উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে। প্রত্যেককে একটু জোরে করতালি, যাতে আমাদের উন্নয়নের বার্তা উত্তর দমদমের ক্ষেত্রে বজায় থাকে। মাননীয় মন্ত্রীর হাত ধরে উত্তর মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করুন। এরপরে আমরা যার মাধ্যমে সরাসরি অত্যন্ত গরিব থেকে আরো গরিব যারা মানুষ আছেন তাদেরকে পরিষেবা আমরা দিতে পারি। এটা ঠিক যে আমরা যত কোর এরিয়ায় যাব, যত গ্রামীণ এরিয়ায় যাব, তত মানুষের সুযোগ সুবিধা আমরা বুঝতে পারবো, জানতে পারবো। আমার বিধানসভা জঙ্গলমহল রানীবাগ বিধানসভা, ওখানকার বেশিরভাগ মানুষই একদম নিডি, একদম জঙ্গলে খেটে খাওয়া মানুষ, চাষবাসের মানুষ। ওখানকার মানুষের গুরুত্ব বোঝে, যেটা দুয়ারে রেশন, রেশনের ফ্রি চাল এবং স্বাস্থ্যসাথী এবং সবুজ সাথী সাইকেলের মাধ্যমে ওখানকার ছেলেমেয়েরা তার গুরুত্ব অনেক বেশি বোঝে। এটা আপনারা ওখানে থাকলে আরও বেশি বুঝতে পারতেন যে একটা স্টুডেন্টের পক্ষে এই কন্যাশ্রী বলুন, রূপশ্রী, গরিব বাবা মার ক্ষেত্রে বলুন, যে কিভাবে বিয়ে দেবে এবং তার পড়াশোনা একটা স্কুলের ডিস্টেন্স থেকে আরেকটা স্কুলের ডিস্টেন্স প্রায় 10 কিলোমিটার 20 কিলোমিটার এবং সমতল জায়গা নেয়। আমি আজকে সকালবেলা আমার এলাকা থেকে আপনার এখানে আসলাম, আমার একটা লোকেশন ছিলাম, আমি সেখানে দেখালো 12 কিলোমিটার। আপনার এখানে 12 কিলোমিটার আসতে অনেকটা সময় লাগলো। আমার ওখানে 12 কিলোমিটার যেতে এখন এই সময় 24 সালে দাঁড়িয়ে রাস্তাঘাটের কমিউনিকেশন এত সুন্দর হয়ে গেছে, আমার ওখানে 10 মিনিট লাগে। কিন্তু একটা জায়গা থেকে একটা স্কুল যেতে তখন পাহাড় মাটির রাস্তা, স্টুডেন্টদের অনেকটা সময় লাগতো। এই কথা চিন্তা ভাবনা করেই কিন্তু আমাদের অনারেবল সিএম সমস্ত পরিষেবা মানুষের জন্য চেষ্টা করে গেছেন, মানুষকে দেওয়ার জন্য। আমি আশা রাখবো পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ মাননীয় অনারেবল সিএমকে আপনারা সাপোর্ট করবেন, আমাদের নেত্রীকে সাপোর্ট করবেন। আমি এখান থেকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আমাদের খাদ্য দপ্তর আগামী দিনে আরও সুন্দরভাবে মানুষকে পরিষেবা দিয়ে যাবে এবং যতদিন আমাদের অনারেবল সিএম আছেন, আগামী দিনে থাকবেন, ততদিন মানুষকে বিনামূল্যে চিকিৎসা থেকে, খাওয়া দাওয়া থেকে, আমাদের স্বাস্থ্য থেকে, পড়াশোনা থেকে সব কিছু পরিষেবা তিনি দিয়ে যাবেন। আমি এটুকু কথা বলে, যেখানে আমরা আজকের এই অনুষ্ঠান করছি, এই বিধানসভা কেন্দ্র আমাকে অনেক দিয়েছে, আর দিয়েছে বলেই আজকে এই মঞ্চ থেকে আমার বলার সুযোগ হচ্ছে। সুতরাং এই কেন্দ্রকে আরো বেশি অলংকৃত করবার জন্য মাননীয় মন্ত্রী রথীন ঘোষ, পাশের কেন্দ্রে থেকে নির্বাচিত সদস্য, ও সব সময় আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমি আবার আমার অনুজ প্রতিম রথীনকে অনেক শ্রদ্ধা জানাই। আমাদের এখানে প্রধান সচিব মহাশয় রয়েছেন খাদ্য দপ্তরে, এবং তাকেও আমি ধন্যবাদ জানাই যে তার পরিচালনায় আধিকারিকরা এই কাজটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে তাড়াতাড়ি করেছে
তার সাথে সমস্ত, যার কাছে না গেলে কোনো ফাইলই পাস হবে না। অর্থাৎ খুব স্বাভাবিকভাবে চন্দ্রিমাদিকে যখন আমি এই বিষয়টা বলি যে আমাদের ওইখানে যে অফিসটা আছে সেই পরিবেশে আমাদের যারা কর্মচারী আছেন এখানে এমপ্লয়ি, তারা ঠিকভাবে কাজ করতে পারছেন না, উনি মেনে নিয়েছিলেন। প্রথমে বলেছিলেন রথিন একটু হোল্ড করো, তারপর আমি হোল্ড করার পরে ওনাকে বলার পরে উনি বিষয়টা উপলব্ধি করে ঠিক করেছিলেন যে ঠিক আছে এখানে করো তুমি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমারই সহ প্রতিমন্ত্রী আমাদের জ্যোৎস্না মান্ডি, আমাদের প্রধান সচিব পারভেজ সিদ্দিকী, আমাদের ডাইরেক্টর রেশনিং এবং ডিডিপিএস দুটোই একসঙ্গে দেখছেন সুমন ঘোষ, আমাদের উপপৌর প্রধান নর্দমদমের আমাদের লোপামুদ্রা দত্ত চৌধুরী, আমাদের মধ্যে এখানে সুভদ্রা থেকে শুরু করে আমাদের মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার শ্রীমতী চন্দ্রিমা তিনটে স্বাধী তিনটে করা খুব কষ্ট। কারণ ব্যাপার হচ্ছে যে এটা যদি আমার মন থেকে না আসে তাহলে আমি এটা করতে চাইবো না। কারণ ব্যাপার হচ্ছে যে এই মানুষগুলো যারা এটা নেন, যেটা আমরা রিকোয়েস্ট করি সবাইকে, কিন্তু ব্যাপার হচ্ছে যে যেহেতু তাদের নাম আছে সেই জন্য তাদের রেশন দিতে আমরা বাধ্য হই। এখন বিষয়টা হচ্ছে যে এই এলিমিনেশন আমরা করতে পারবো না। এটা যদি স্বতঃস্ফূর্তভাবে মানুষ যদি চায় সেটা হতে পারে। আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম যে আমাদের উত্তর দমদমে যে রেশনটা অফিসটা ছিল সেই জায়গাটা একটুখানি সেইভাবে অ্যাকোমোডেশন বা অন্যান্য একটু কম ছিল। সেইটা আমি চন্দ্রিমাদিকে অনুরোধ করেছিলাম যে দিদি ওইখানে যদি করা হয় এবং তাহলে সবাই সুযোগ পাবে। তা আমি ধন্যবাদ জানাই যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং আরও 5টা দপ্তরের মন্ত্রী তিনি আজকে এখানে উপস্থিত হয়ে এই অফিসের উন্মোচন করেছেন। তার মধ্যে আমার সহকারী প্রতিমন্ত্রী আছেন জ্যোৎস্না মান্ডি, প্রিন্সিপাল সেক্রেটারি পারভেজ সিদ্দিকী, সবাই থেকে আমরা এটা করলাম। আমরা আমাদের মতো করে বলেছি, বাকিটা মানুষ যাতে এই জায়গা থেকে ভালোভাবে পরিষেবা পায় তার জন্য এই অফিস কাজ করবে। এই উদ্যোগটা নিয়েছেন তার যে আধিকারিকরা, তারা যাতে ভালো করে একটা ভালো পরিবেশের মধ্যে কাজ করতে পারেন, এটা মন্ত্রীর দেখার দায়িত্ব। সেটা মন্ত্রী সেই দায়িত্ব পালন করেছেন এবং প্রধান সচিব তিনিও ব্যাপারটা দেখেছেন। আর তার সাথে সাথে মানুষ যাতে অসুবিধার মধ্যে না পড়ে সেটাও লক্ষ্য রেখেছেন। ফলে এই পরিবর্তিত জায়গায় নিশ্চিতভাবে মানুষের যে কোনো তথ্য জানতে হলে কিংবা কোনো রকমের প্রশ্ন থাকলে সেটা এখানে এসে তারা করতে পারবেন। ওখানে একটু পরিবেশটা আধিকারিকদের কাজ করার জন্য একটু অসুবিধা হচ্ছিল, ওরা বলছিলেন। তা আমাকে মাননীয় মন্ত্রী বলেছেন। তো এটা খুব ভালো হলো যে মানুষ এই সুযোগ পাবে ভালো কাজ দেখার এবং আধিকারিকরাও ভালো কাজ করার সুযোগ পাবে। আমরা সব জায়গায় ভালো করি, সব জায়গায় ভালো করব। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে পরিচালনা করছেন আমাদের রাজ্যের সরকার, সেটা অনুসরণীয় এবং অনুকরণীয় হচ্ছে ভারতবর্ষের অন্য প্রদেশের কাছে।